আই উইল কাম লেটার, লেটার অন, আই উইল কাম লেটার অন, আমি পরে আসবো। আমরা 2023 ছেড়ে এসেছি, অর্থাৎ পুরনো সালকে আমরা ছেড়ে এসে আজকের নতুন বছরে নতুন জীবন, একটা নতুন করে কর্তব্য, নতুন করে একটা দায়িত্ব, নতুন করে একটা শিক্ষার কাজে আমরা চলে এসেছি। আমাদের পুরনো অতীতে যা হয়ে গেছে সেগুলো কিন্তু আমরা আর গ্রহণ করব না, যা হয়ে গেছে সেগুলো ফেলে এসেছি। নতুন করে আমরা আমাদের জীবনকে সাজানোর কাজে আমরা ব্যস্ত থাকব। মানব জীবনে কর্তব্য, মানুষ জীবনে কর্ম, এটাই হলো প্রধান। কর্ম ব্যতীত কোনো মানুষ থাকতে পারে না। আমরা কি করব? কর্ম করব অনবরত। আমরা যে কোনো সফলতা অর্জন করতে গেলে সেই কাজের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে, সেই কাজের প্রতি আমাদের ধ্যান দিতে হবে, সেই কাজ করার জন্য ব্যস্ত থাকতে হবে, কাজে লেগে থাকতে হবে। দেখো আজকের এই ক্লাসে আমরা 2024-এ যেন নতুন করে একটা উদ্যোগে আমরা লেগে পড়বো কাজে। দেখো এখানে বাক্যগুলো আমরা দিয়েছি কি, লেগে থাকো তুমি জিতবে। হ্যাঁ, এটাই বাস্তব। কেন? কারণ যে কোনো কাজে আমরা যে যে কাজে কিছু জানি, যে কাজে আমরা যে সফলতা অর্জন করতে যাই, আমাদের যা লক্ষ্য, সেই কাজের প্রতি যদি আমরা লেগে থাকি, আমরা তার প্রতি যদি ধ্যান দিই, তাহলে অবশ্যই একদিন না একদিন সফল হব। হ্যাঁ, এই যে আমি একটু আগে কী বললাম যে একদিন না একদিন সফল হব, এর ক্লাস আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আছে। হ্যাঁ, এই ক্লাসটাও যদি করতে চান তাহলে অবশ্যই দেখে আসবেন। এখানে দেখো আজকের এই বাক্যগুলো কি দিয়েছি, লেগে থাকো তুমি জিতবে, হাসতে থাকো তুমি সুখী হবে, হাসতে থাকো তুমি সুখী হবে, আর কি, তুমি যেতে থাকো আমি পরে আসবো, প্রার্থনা করতে থাকো সকল সমস্যার সমাধান হবে। প্রার্থনা করতে হবে, আমাদেরকে ধ্যান দিতে হবে, ধারণা করতে হবে যে কোনো কাজের প্রতি, তবে কি আমরা সফলতার শিখরে পৌঁছাবো। তারপর কি, চেষ্টা করতে থাকো তুমি তোমার লক্ষ্যে অর্জন করতে পারবে, তোমার লক্ষ্য অর্জন করতে হবে, এটাই বাস্তব। দেখো এখানে বাক্যগুলো, এখানে যখন এই যে লেগে থাকো, এই ধরনের বাক্য যখন আমরা দেখতে পাবো যে যে কোনো কিছু কাজ করতে থাকো, এই ধরনের বাক্য যখন আমরা দেখবো, তখন এই বাক্যের প্রথমে আমরা কিপ নিয়ে আসবো। হ্যাঁ, কিপ, তারপর যে ভার্বটা পাবো সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। ওকে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, প্লাস সাবজেক্ট, তারপরে কি করব না, হেল্পিং ভার্ব। সাবজেক্ট আমরা জাস্ট ডাইরেক্ট আমরা ভার্ব বসিয়ে দেবো। অর্থাৎ কি, আমরা প্রত্যেকবারে যে লেগে থাকো, হাসতে থাকো, তুমি যেতে থাকো, এই ধরনের বাক্য যখন দেখতে পাবো, তখন কিপ, কিপ, কিপ নিয়ে আসবো, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে যে বাক্যগুলো থাকবে সেই বাক্যগুলো আমরা ট্রান্সলেট করব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইভাবে। দেখো এখানে কি, লেগে থাকো, লেগে থাকো, কিপ, এই যে থাকো, থাকা, স্টে, স্টে মানে কি থাকা, তাহলে ভার্বের সঙ্গে যখন আইএনজি করব, স্টেইং, কিপ স্টে, লেগে থাকো, কিপ স্টেইং, লেগে থাকো, তুমি জিতবে, এই যে তুমি জিতবে, জাস্ট এটা ভবিষ্যৎ, এটা ভবিষ্যৎ, তাহলে তুমি জিতবে, ইউ উইল, ইউল উইন। ওকে, ইউ উইল উইন মানে তুমি জিতবে, উইন মানে জেতা। এখানে উইল, আমরা উইল ব্যবহার করলাম কেন, এটা ভবিষ্যতে, শ্যাল আর উইলের মধ্যে যে কোনো একটা আমরা আনবো, সেটা সাবজেক্ট অনুযায়ী। আমরা কিন্তু এখন এই যে শ্যাল আর উইলের মধ্যে উইলের ব্যবহারটা বেশি দেখি। আমরা প্রত্যেকবারে আমরা উইল যদি ব্যবহার করি তাতে কোনো অসুবিধা নেই, উইলটা হলো দৃঢ় প্রতিজ্ঞ, জাস্ট মাস্ট, কাজটা করতে হবে। তারপরে কি, হাসতে থাকো তুমি সুখী হবে, তাহলে এখানে দেখো হাসতে থাকো, তাহলে প্রত্যেকবারে কিন্তু কিপ বসাবো আমরা, কিপ, 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 থাকো, কিপ, হাসতে, তাহলে হাসা ইংরেজি কি, স্মাইল, স্মাইল মানে হাসি, তাহলে স্মাইলিং, আইএনজি যুক্ত করবো, স্মাইল, কিপ স্মাইল, হাসতে থাকো তুমি সুখী হবে, ইউ আমরা
ছেড়েও লিখতে পারি ইউ উইল বি, ইউ উইল বি হ্যাপি, সুখী। ওকে, ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হবে। তুমি যেতে থাকো, তাহলে এখানে আমরা একইভাবে কি লিখবো, কিপ, গোয়িং, কিপ গোয়িং, যেতে থাকো। আমি পরে আসবো, এখানে আমি পরে আসবো। দেখো প্রত্যেকবার আমরা ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার টাইম দেখতে পাচ্ছি, ওই জন্য কি লেটার বলতে কি পরে। প্রার্থনা করতে থাকো, সকল সমস্যার সমাধান পাবে। তাহলে এখানে দেখো প্রার্থনা করতে থাকো, এই যে একইভাবে আমরা কি করবো, কিপ, কিপ বসাবো, কিপ, প্রার্থনা করা ইংরেজি কি প্রে, প্রে, প্রে মানে প্রার্থনা করা। তাহলে এখানে আমরা প্রেইং বসাবো, কেন, ভার্বের সঙ্গে আইএনজি। কিপ প্রেইং, প্রার্থনা করতে থাকো, সকল সমস্যার সমাধান পাবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমরা প্রত্যেকবারে আমি পরে আসবো, তুমি সুখী হবে, তুমি জিতবে, কিন্তু এখানে সকল সমস্যার সমাধান পাবে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, সাবজেক্ট দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে আমরা সাবজেক্ট বসাবো, কেন, বাংলা বাক্যের ক্ষেত্রে যদি যদি আমি বলি যে তুমি দরজাটা খোলো, তুমি দরজাটা খোলো, এইভাবে বলতে পারি। আরেকবারও বলতে পারি কি, দরজাটা খুলে দাও তো, আমি কাকে বললাম, দরজাটা খুলে দাও তো, অর্থাৎ তোমাকে বলছি। এটা কিন্তু সাবজেক্ট উজ্জ আছে, কিন্তু আমরা যখন ইংলিশের ক্ষেত্রে এভাবে লিখতে পারি, আমরা সাবজেক্ট আনতে পারি। তাহলে সকল সমস্যা সমাধান পাবে, কে পাবে, তুমি পাবে। তাহলে তুমি পাবে, ইউ উইল গেট, ইউ উইল গেট, তুমি পাবে, কি পাবে, সমাধান পাবে, সলিউশন, সলিউশন, তুমি পাবে কি, সলিউশন। কিসের সমাধান, না সকল সমস্যা, অল প্রবলেমস, অল প্রবলেমস, অল প্রবলেমস। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা বাক্য বিশ্লেষণ করে কিভাবে গঠন করতে হয়, এগুলো আমাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হবে, জানতে হবে। তারপরে কি, চেষ্টা করতে থাকো, আমরা চেষ্টা করা ইংরেজি কি ট্রাই, ট্রাই মানে চেষ্টা করা। তাহলে চেষ্টা করতে থাকো, কিপ ট্রাই, চেষ্টা করতে থাকো। প্রত্যেকবারে কিন্তু আমরা কিপটা ব্যবহার করছি, কিপ ট্রাই, কিপ ট্রাই, চেষ্টা করতে থাকো, তোমার লক্ষ্য অর্জন করতে পারবে, কে, না তুমি, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। তাহলে এখানে সাবজেক্টটা আমরা একইভাবে, এই যে পারবে, ইউল, ইউ উইল, ইউ উইল, এটা আমরা লিখবো ইউ উইল। আচ্ছা, তারপরে ভার্ব কোনটা, এই যে অর্জন করা, অর্জন করা, অ্যাচিভ, অ্যাচিভ, অর্জন করতে পারবে কি, তোমার লক্ষ্য, তোমার লক্ষ্য অর্জন করতে পারবে কি, তোমার লক্ষ্য, ইয়োর এইম, ইয়োর এইম, তোমার লক্ষ্য। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকবারে প্র্যাকটিস করব, প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই। ইংলিশে সফলতা অর্জন করব, আমরা ট্রান্সলেট করা শিখব, আমরা বলতে শিখব, তাহলে অবশ্যই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব। ওকে, আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।